নমস্কার সবাইকে। আজ আপনাদের নিয়ে চললাম দুর্গাপুরের গৌরীয় মঠে। প্রতিদিনের ব্যস্ততা থেকে একটু আলাদা এই শান্ত পরিবেশে আজ দেখাবো আপনাদের মন্দিরের সুন্দর দৃশ্য, ঝুলনের প্রস্তুতি, আর শেষে থাকছে ভক্তিভরে পরিবেশন করা গৌরীয় মঠের ভোগ প্রসাদ। তো চলুন আমার সঙ্গে আজকের এই সুন্দর যাত্রায়। শহরের ব্যস্ততা, কাজের চিন্তা, প্রতিদিনের ছোটাছুটির মাঝে কখনো কখনো আমাদের একটু থামতে হয়। এই পথটা যেতে যেতে আমার মনে হচ্ছিল, জীবনে আমরা সবাই কোথাও না কোথাও ছুটে চলেছি, কিন্তু গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি পথটাকেও তো উপভোগ করা খুব দরকার। কারণ জীবনটা তো অনেকটাই এই রাস্তার মতো, কখনো রাস্তা সুন্দর, কখনো একটু কঠিন, আবার কখনো মনে হয় আর কত দূর, তবুও আমরা চলতে থাকি। আমাদের এই দুর্গাপুরের রাস্তা ভীষণ সুন্দর, খুব পরিষ্কার, চারিপাশটা দুধারে গাছপালা, ভীষণ সুন্দর, যেতে খুব ভালো লাগে। অবশেষে এসে পৌঁছালাম গৌরীয় মঠে। মন্দিরের ভিতরে একটা আলাদা শান্তি আছে জানেন। মন্দিরের এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে মনে হচ্ছিল, আমাদের জীবনে যত সমস্যায় থাকুক না কেন, তার মাঝে মাঝে কিছু সুন্দর মুহূর্ত লুকিয়ে থাকে, শুধু সেই মুহূর্তগুলোকে খুঁজে নিতে হয়। এখানকার প্রভুদের ব্যবহারও ভীষণ সুন্দর। এখানে এখন ঝুলনের প্রস্তুতি চলছে। সাজসজ্জার মধ্যে একটা উৎসবের আনন্দ আছে। আমার শ্বশুরমশাই দেখছেন, আমি আর উনিই গেছিলাম। এই সব ঠাকুরগুলো দিয়েই ঝুলন প্রস্তুত করা হবে। এরপর এলো ভোগ খাওয়া। ভোগের এত সুন্দর আয়োজন দেখে সত্যিই খুব ভালো লাগছিল। তবে আর একটা কথা না বললেই নয়, আজকের এই গৌরীয় মঠে আসার সুযোগটা আসলে আমার একার নয়। আমার পাশের বাড়ির দিদি আমাকে এখানে আসার কথা বলেছিলেন, এবং তার জন্যেই আজ এই সুন্দর জায়গায় আসার সৌভাগ্য হলো। ভোগেতে অনেক কিছু ছিল। শেষে একটা কথা বলি, জীবনে যতই ব্যস্ততা থাকুক, নিজের জন্য একটু সময় রাখবেন। মন খারাপ হলে একটু বাইরে বেরিয়ে আসুন, প্রকৃতির কাছে যান, মন্দিরে যান। মনে রাখবেন, খারাপ সময় কখনো চিরদিন থাকে না। আপনারা আমার সঙ্গে এই সুন্দর মুহূর্তগুলো দেখলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর জায়গা বা নতুন কোনো রান্না, নতুন কোনো গল্প নিয়ে। আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।